সুন্দরবনে যাব আর বাঘের দেখা পাবো না, এটা কি কখনো হয়? নিজ হাতে মধু সংগ্রহ করে খেলাম, বাঘের আক্রমণ থেকে বেঁচে ফিরলাম, মুখোমুখি সাপের আক্রমণ থেকেও আমরা বেঁচে ফিরলাম। বাঘটা ছিল খুব ইয়ং, অল্প বয়স। এটা ছিল একটা জাতি সাপ ছিল, যেটা আমার পার সামনেই ছিল। সব কিছুই থাকবে আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম ভাই বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে, আশা করি আপনাদের সবাই ভালো লাগবে। দেখতে থাকেন। এটা ছিল আমাদের ছোট্ট একটা জাহাজ, যার নাম ছিল গাংচিল। এটা আমরা প্রায় সময় ট্যুর করে থাকি। তো এটা ছিল আমাদের একটা ছোট্ট একটা ট্রলার ছিল, যেটাই করে আমরা গেস্ট নিয়ে ঘুরি। তো গেস্ট নিয়ে ঘুরতে ঘুরতে আমরা প্রথম টিপেই দেখা মিললো একটা ঈগলের, যেটা ছিল বন ঈগল। দেখতে খুব সুন্দর ছিল। তো আমরা ট্রলার ঘুরিয়ে তার ছবি তোলার জন্য খুবই ব্যস্ত ছিলাম। তো সব মিলিয়ে সুন্দরবনের বৈচিত্র্য দেখতে অনেকটা সুন্দর ছিল। চারপাশে গাছগাছালি, এইখানে কেওড়া গাছে কেওড়া ছিল, কেওড়াগুলো অনেক টক ছিল, খেতে খুব মজাদার ছিল। তো সব কিছুই খুব ভালো ছিল, ঠিক আছে। তো আমরা এইভাবেই ঘোরাফেরা করতেছিলাম ছোট ছোট খালে। আজকের ওয়েদারটা বিকেল 4:35, আকাশটা অনেকটা সুন্দর ছিল। এই পাশেই কিছুক্ষণ ঘুরতে ঘুরতেই আবার মেঘলা হয়ে গেল। বাম পাশ থেকে খুব বর্ষা হচ্ছিল। তো রাতের বেলায় আমরা চিন্তা করলাম যে আজ রাতে মাছ ধরতে হবে, গভীর রাতে। তো সুন্দরবনে মাছ ধরা এতটাই সহজ না, চারপাশে বাঘ থাকার সম্ভাবনা থাকে, অনেক কিছুই যেগুলো আর কি সুন্দরবনে বিপজ্জনক, অনেকটা বিপজ্জনক। তো আমরা তবু রিস্ক নিয়ে মাছ ধরতে নেমে গেলাম। প্রথমবারের মতন সুন্দরবনে আমরা মাছ সংগ্রহ করতে গেলাম। তো আমরা বেশ ভালোই মাছ পেয়েছিলাম, প্রায় প্রচুর 3-4 কেজির মতন মাছ পাইছিলাম। এইদিকে অন্য একটা ভাই কাঁকড়া ধরার জন্য খুব ব্যস্ত ছিল। সে কাঁকড়ার ফাঁদ তৈরি করলো, তৈরি করে সে কাঁকড়া ধরার জন্য যা যা প্রয়োজন তা সব কিছু গুছিয়ে নিল। প্রথম জালের টানেই আমরা একটা গলদা চিংড়ি ও একটা সাদা মাছ পাইছিলাম, যেটা দেখতে গলদা চিংড়িটা খুব ভালোই বড় ছিল। এই মামাটা খুব ভালো একটা মামা ছিল, যে সারা রাত বলতে কি আপনার যে 9টা থেকে রাত 12:30 পর্যন্ত আমরা মাছ সংগ্রহ করছিলাম। তো আমরা প্রায় 5 থেকে 7 কেজির মতন চিংড়ি মাছ পাইছিলাম ও সাদা মাছ পাইছিলাম, যা সংগ্রহ করছিলাম আমরা রাতের বেলায়। রাতের অন্ধকারে মাছ ধরছিলাম। খুবই মজাদার একটা রাত ছিল আর কি। একদিকে বাঘের ভয়, অন্যদিকে এই পাশে আমরা কিছু একটা আওয়াজ শুনছিলাম বাঘের মতন, তাই আমরা লাইট মায়েরা দেখতেছিলাম। তো এই ভাইটার গলার আওয়াজটা অনেক সুন্দর ছিল, সে সুন্দর করে গান গাইতেছিল। তার সাথে আমরাও আস্তে আস্তে গান গাইতেছিলাম, অথচ আমরা গান জানি না তেমন। তো ভাইটার সাথে এই আবহাওয়ায়, এই সুন্দর ওয়েদারে রাতের আমরা তবু গান ফুসফুস করে বলতেছিলাম। এইদিকে ভোর হয়ে গেল। পরের দিন ভোর 5টায় আমরা শুনলাম ভিতরের খালে আমাদের গেস্টরা মৌচাক দেখছে। তো আমরা মধু সংগ্রহ করার জন্য, এই ভাইটা খুব ব্যস্ত ছিল, সে মধু সংগ্রহ করবে, তাই আপনার যে কাঁচা পাতা ও শুকনো পাতা নিয়ে আসছে, এইগুলো দিয়ে সে মধু সংগ্রহ করবে। তো আমি নিজেও ছিলাম। তো আমরা ভোরবেলায় বের হয়ে গেলাম মধু পাড়তে। আমি ছিলাম, হাসান ছিল, আমাদের টলার মাঝি ছিল, তো এনামুল ভাই ছিল যিনি বুট পরতে আছে, পোশাক পরতে আছে, আমরা দুইজন, হাসান ছিল। আমরা সবাই মিলে মধু সংগ্রহ করার জন্য খুব হাই উতাস করতেছিলাম। প্রথমবারের মতন মধু সংগ্রহ করবো সুন্দরবন থেকে, তাও একটা একটা বিষয় ছিল। তো আমরা মোড় ঘুরতে ঘুরতে একটা খালে দেখলাম বড় একটা হরিণ ছিল। হরিণটা দেখতে অনেকটা সুন্দর ছিল। এটা হলো মায়া হরিণ ছিল। হরিণটা আমাদের দেখে হাউমাউ করে ভিতরে ঢুকে গেল। তো আমরা চলে আসলাম মধুর চাক দেখে, ভিতরে চলে যাচ্ছি, মধুগুলো আমরা সংগ্রহ করব। মৌমাছির চাক, সত্যি বলতে আমরা খুব ভয়ে ছিলাম যে মৌমাছি হয়তো আমাদের অ্যাটাক করতে পারে। তো আমরা ওইভাবেই ওই কাঁচা পাতা আগুন ধরিয়ে দিয়ে আমরা ধোয়া দেওয়ার সাথে সাথে মৌমাছিগুলো উপরের দিকে উড়ে চলে গেল। উড়ে চলে যাওয়ার পর আমাদের কোনো অ্যাটাক করে নাই। সো অ্যাটাক করছিল এই ভাইটা, প্রথম ভাইটার এনে পায়ে একটা কামড় দিছিল, ঠিক আছে। তো তেমন জ্বালা যন্ত্রণা করে নাই। তবু আমরা বাঘের রিস্ক নিয়ে আমরা গভীর জঙ্গলে যে মধু সংগ্রহ করে নিয়ে আসলাম। মধু সংগ্রহ করা শেষে আমরা এখন চলে যাব আমাদের গন্তব্য, সেই গাংচিল শিপটায়। আমরা সবাই হাত পাও ধুয়ে, ময়লা ছিল হাত পায়ে, অনেক কাদা লেগেছিলো, আমরা কাদা ছাড়িয়ে নিয়ে আমরা সেই ছোট্ট ট্রলারে করে আমরা চলে যাব আমাদের সেই শিপে। তো মধু পুরো আপনার যে প্রায় 5 কেজির মতন মধু হয়েছিল। এখনকার মধু আপনার যা সাধারণত মিষ্টি হয় না, হালকা তেতো হয়। এখন মধুর সময় না, সময় সিজন প্রায় শেষ হয়ে আসছে। তবু এই মধুটা অনেকটাই ভালো ছিল। আমরা শিপ ছেড়ে আমরা ছোট খাল থেকে বেরিয়ে চলে আসলাম আমাদের গন্তব্য জাহাজে চলে আসলাম। বালতিতে দেখেন মধু টসটসে লাল লাল চাকগুলো দেখা যাচ্ছে, কি সুন্দর। সুন্দরবনের খাঁটি মধু নিয়ে যেতে পারার একটা মজাই ছিল অন্য। তো পরে আমরা একটা 5 লিটার বোতল নিয়ে নিলাম। উপরে একটা মার্কিন কাপড় দিয়ে আমরা বোতলের মুখ কেটে আমরা সুন্দরভাবে মধু ছেঁকে নিলাম। ছেঁকে নিয়ে আমরা 5 লিটারের বোতলে রেখে দিলাম।
এভাবেই শেষ হয়ে গেল আমাদের একটি দিন। ও পরের দিন দুপুরের আকাশটা অনেকটা সুন্দর ছিল, যা দেখে আমার মনটা ফুরফুরে করতেছিল। তো পাশেই আমরা বাঘের দেখা মিললাম, মোর ঘুরতে না ঘুরতে বাঘের মুখোমুখি আমরা। তো এখানে ছাড় ফটো তুলছিল, বাঘের জুম করে অনেক দূর ছিল বাঘ, আমাদের শিপটাও একটু দূরে ছিল, যার কারণে আমাদের অ্যাটাক করার সম্ভাবনা ছিল। তো আমরা শিপটা ঘুরিয়ে হালকা ঘুরিয়ে আমরা একটা খালে ঢুকে গেছিলাম যাতে আমাদের অ্যাটাক না করে। তো পরের দিনকারা বিকেলে আমরা মাছ ধরতে গিয়ে সাপের অ্যাটাকের হাত